ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপি টিউশন পয়েন্টের পক্ষ থেকে আবার উচ্চ মাধ্যমিকের জন্য নিয়ে এসেছি লাস্ট মিনিট সাজেশন, এডুকেশন সাজেশন লাস্ট মিনিট। অর্থাৎ এই বছরে কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কি আগামীকাল তোমাদের সিন করতে পারে শিক্ষা পর্ষদ সেগুলির কোশ্চেন সম্পর্কে আলোচনা হবে। এই অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা অধ্যায় হচ্ছে কি 3 থেকে 4টা কোশ্চেন রয়েছে এবং কি তোমরা এগুলি পড়বে, আগামী এগুলি পরীক্ষাতে আসবে। অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেন যাতে পরবর্তী ভিডিও আমাদের সহজে পাওয়ার জন্য। বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মধ্যে যাতে দেখতে সবাই সুযোগ সুবিধা পায়। আমরা যতগুলো কোশ্চেনের সম্পর্কে আলোচনা করবে সেগুলি পড়বে, বাইরে থেকে অযথা বেশি কিছু পড়তে যাবে না। দেখো আমাদের ইংলিশ সাজেশন প্রায় কালকে সবগুলো কমে এসছে, অর্থাৎ তোমাদের যদি না মনে হয় তাহলে অবশ্যই প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টে প্রত্যেকটা কোশ্চেন দেখতে পাবে, এমনকি প্লেলিস্টে গিয়ে তোমরা ইংলিশ একবার করে দেখে নিবে যে প্রত্যেকটা সাজেশন আমাদের সাজেশন থেকে এসছে, বাইরে থেকে কোনো রকম কোনো ধরনের কোশ্চেন হয়নি। অবশ্যই দেখে নাও পরপর প্রত্যেকটা অ্যান্সার দেখে নাও। গ্রুপ এর বলেছে প্রথম 3টি অধ্যায় মিলে গ্রুপ এ এর প্রশ্ন করা হয় এবং কি প্রথম 3টি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন থাকতে পারবে, তোমাদেরকে লিখতে হবে 2টি প্রশ্ন 8 মার্কের। সাধারণ মানসিকতা কাকে বলে, তারপরে হচ্ছে স্পিয়ারম্যানের দ্বিতীয় উপপাদ্য তত্ত্বটি আলোচনা করো। ক্ষমতা কাকে বলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2025 সালে উচ্চ মাধ্যমিকের জন্য। তার কাকে বলে, হ্যাঁ এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। এর বৈশিষ্ট্যগুলি কী কী, তারপরে হচ্ছে কি স্পিয়ারম্যানের দ্বিতীয় উপপাদ্য তত্ত্বটি চিত্রের সাহায্যে আলোচনা করে। সাধারণ মানসিকতা, ক্ষমতা, বিশেষ মানসিক এমনকি ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর দেখো, দ্বিতীয়তে দেখো তোমাদের বলেছে যে শিক্ষণের কৌশল হিসাবে স্কিনার বক্স কি। ঠিক আছে, এরপর প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এমনকি তোমরা অবশ্যই স্ক্রিনশট করবে। যদি আমাদের পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে। সমস্যা সাধারণমূলক হিসাবে শিক্ষণের অর্থ কী এমনকি সমস্যা সাধারণমূলক শিক্ষণ কৌশল একটি পরীক্ষার বর্ণনা করো। ঠিক, এবার দেখো 8 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন পরপর তুমি দেখিয়ে দিচ্ছি আমি। প্রত্যেকটা তৃতীয় অধ্যায় থেকে দেখো 8 মার্কের একদমই এটা আসবে, স্কোর আসবে, পরিসংখ্যা আসবে, এরকম থাকবে। ঠিক আছে, মধ্যমান কাকে বলে এবং কোশ্চেন হচ্ছে কি তোমাদের দেখাতে হবে চিত্রের মাধ্যমে, চিত্রটির মাধ্যমে, এবং কি কেন্দ্রীয় প্রমাণতা কাকে বলে এবং প্রত্যেকটা কোশ্চেন দেখে নাও। আর তারপরে হচ্ছে কি পরিমাপ কাকে বলে। আর তারপরে আমরা চলে যাব গ্রুপ বি এ। দেখো গ্রুপ বি এ পর্যন্ত 4র্থ থেকে 8ম 4টা অধ্যায়, এই 4টি অধ্যায় মাত্র গ্রুপ বি এর প্রশ্ন করা হবে। এই অধ্যায়গুলি থেকে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া হবে, লিখতে হবে তোমাদের 2টি, এটাও 8 মার্কের। ঠিক আছে, এরপরে আমরা যেগুলো আলোচনা করবো 4 মার্কের। এটা হচ্ছে কি সমসুযোগ বলতে কি বুঝো। তারপরে 5ম অধ্যায় দেখো, 5ম অধ্যায় এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের এমনকি গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ কি। 8 নম্বর অধ্যায় দেখো। তারপরে পরপর দেখিয়ে দিচ্ছি, আমাকে স্ক্রিনশট করে নেবে বা পিডিএফ পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে। এবং কি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম সিরিয়াস সাজেশন পাওয়ার জন্য। অবশ্যই আমাদের ইংলিশ সাজেশনটা একবার মিলিয়ে দেখে নেবে, প্রত্যেকটা সাজেশন এসছে আমাদের সাজেশন থেকে, বাইরে থেকে কোনো রকম কোনো ধরনের কোশ্চিন হয়নি। এবং কি 7ম অধ্যায় দেখো, তারপরে তোমার হচ্ছে কি প্রাথমিক শিক্ষা ও সংক্রান্তে কোঠারি কমিশনের কি। তারপরে 8 নম্বর অধ্যায় দেখো, প্রত্যেকটা কোশ্চেন মিলিয়ে নিবে, অবশ্যই দেখো স্ক্রিনশট করে নেবে বা বই দাগিয়ে নেবে প্রত্যেকটা কোশ্চেন। এবার গ্রুপ সি এ চলে যাব। দেখো 9ম থেকে 10ম অধ্যায় মিলে গ্রুপ সি বিভাগের প্রশ্নগুলি করা হয়। এই বিভাগ থেকে 2টি প্রশ্ন দেওয়া হবে, উত্তর লিখতে হবে তোমাদেরকে 4 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, যে কোনো একটা লিখতে হবে। প্রথম কোশ্চেন বলছে যে দৃষ্টিহীন শিশুদের শিক্ষা প্রধান উদ্দেশ্যগুলি কী কী ছিল। তারপরে হচ্ছে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন মিলিয়ে নাও, অবশ্যই তোমরা দেখে নিবে প্রত্যেকটা কোশ্চেন দেখে। তারপরে কি 10ম অধ্যায় দেখো, 10ম হচ্ছে কি সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি কী কী ছিল। তারপরে গ্রুপ ডি এ চলে যাব। একাদশ দ্বাদশ অধ্যায় থেকে মিলে গ্রুপ ডি বিভাগের প্রশ্নগুলি করা হয়। এই বিভাগ থেকে 2টি প্রশ্ন দেওয়া হবে, উত্তর লিখতে হবে তোমাদের 4 নম্বরে 1টি। ঠিক আছে, দেখো বলছে শিক্ষার একটি উদ্দেশ্য হলো এক্ষেত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে এবং কি শিক্ষা দ্বারা উদ্দেশ্য পূর্ণ সম্ভব। তারপরে জ্ঞান অর্জন শিক্ষার উদ্দেশ্য এমনকি পূর্ণের বিদ্যালয়ের ভূমিকা লেখো। ঠিক আছে, দেখো দ্বাদশে হচ্ছে কি শিক্ষা প্রযুক্তি কাকে বলে, শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার হলো কেন, ব্যবহার লেখো। শিক্ষাযুক্ত কম্পিউটার ও ভিত্তিতে শিক্ষার সুবিধা অসুবিধাগুলি লেখো। কম্পিউটার যে আবিষ্কার হতে শিক্ষার সুবিধা অসুবিধা লেখো। শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার লেখো। অবশ্যই এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদেরকে আরেকবার আমি দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন দেখে নিবে। এমনকি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবে যাতে বেশি বেশি করে শেয়ার করবে। সাইডে লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলবে না, এমনকি পাশে থাকা বেলটি প্রেস করে দিবে যাতে পরবর্তী ভিডিও আমাদের সহজে পাওয়ার জন্য সেরা সাজেশন পাওয়ার
পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এমনকি অল দ্য বেস্ট, যারা আগামীকাল তোমরা পরীক্ষা সবাই ভালো দিতে পারো। অবশ্যই সবার পরীক্ষা ভালো হচ্ছে, অবশ্যই আর কীরকম পরীক্ষা হচ্ছে। থ্যাংক ইউ।